আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আবারও আমি আপনাদের কাছে নিয়ে আসলাম একটি সুন্দর সুস্বাদু রেসিপি, যা হচ্ছে ভিউয়ার্স গাজরের হালুয়া বা বরফি। আপনারা অনেকেই হয়তো এটি বানাতে পারেন এবং খেয়েও দেখেছেন এটি কতটা সুস্বাদু। তো ভিউয়ার্স, আজ আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকবে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই সুস্বাদু গাজরের হালুয়া কিভাবে তৈরি করেছি তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। ভিউয়ার্স, গাজরের হালুয়াটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি গাজর। আর এই গাজর আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ গাজর। 1 কেজি পরিমাণ গাজরকে আমি কুচি করে নিয়েছি গ্রেটার মেশিন দিয়ে। তারপর ধুয়ে আবার এটি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর ভিউয়ার্স, আমি যখন এই গাজর কুচিগুলো নিয়ে নিলাম তখনই আমি এটি দিয়ে দিচ্ছি একটি প্যানে ঢেলে দিচ্ছি সবগুলো গাজর কুচি। ভিউয়ার্স, এবারে ভিউয়ার্স এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ ভিউয়ার্স ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা। তো আপনারা এখানে একটু কম বেশিও করে নিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ। এখানে অনেক বেশি লবণ ভিউয়ার্স দেওয়া যাবে না, সামান্যই দিতে হবে। এরপর আমি একটু নেড়ে দিয়ে এটিকে এখন ঢেকে চুলাতে বসিয়ে দিব যতক্ষণ না এটি বলক এসে ফুটে আসছে। যখনই এটি ফুটে আসলো ভিউয়ার্স, তখনই ঢাকনা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে কিন্তু ভিউয়ার্স চাপিয়ে দিয়ে আমি আবার এটিকে ঢেকে দিব গাজরটা যতক্ষণ না সেদ্ধ হবে, এবং সেদ্ধ হতে হতে এই দুধটা সম্পূর্ণ শুকিয়ে আসবে। আর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে দিয়ে দিব। তারপরে এটি ঢেকে অপেক্ষা করছি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, সিদ্ধ হয়ে গেছে, প্লাস এখানে পানিটাও কিন্তু দুধটা শুকিয়ে গেছে। তো এখন আমি এই দুধটাকে আরও একটু শুকিয়ে নিচ্ছি। যখনই সম্পূর্ণভাবে এটি শুকিয়ে আসবে তখনই এখানে আমি যা করছি দেখতে থাকুন। শুকনো শুকনো গাজরটাকে এখন ভিউয়ার্স আমি নামিয়ে নেব অন্য একটি পাত্রে। এবারে ভিউয়ার্স ফ্রাই প্যানটাকে আমি আবার চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ খাঁটি ঘি। এখানে আপনি কম দিতে চাইলে 1.5 টেবিল চামচ অবশ্যই দিবেন। এরপর ভিউয়ার্স ঘিটা যখনই গরম হয়ে আসলো তখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ দিয়ে সিদ্ধ করে রাখা গাজর কুচি। গাজর কুচিটাকে এখন আমি নেড়ে চেড়ে ভিউয়ার্স 3 থেকে 4 মিনিট ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখে। যখনই 3-4 মিনিট ভাজা হয়ে গেছে তখনই ভিউয়ার্স এখানে আমি দিয়ে দিচ্ছি অনেকটাই ভাজা হয়েছে ভিউয়ার্স। এখন এই ভাজার উপরে এখন আমি দিয়ে দিব চিনি। তো ভিউয়ার্স, চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে প্রথমে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। এরপর যদি আমার আরও একটু লাগে আমি দিয়ে দিব, আর যদি দরকার না হয় দিব না। তো একটু হয়তো লাগতেও পারে যেহেতু এটি মিষ্টি জিনিস। তো ভিউয়ার্স, এবারে আমি চিনিটার সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি। কিছুটা পানি উঠেছে, এই চিনির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবং আমি অফ ক্যামেরায় অনেকবার নেড়ে চেড়ে ভিউয়ার্স এটি শুকিয়ে নিয়েছি। চিনির পানিটা প্রায় শুকিয়ে এসেছে, কিছুটা পরিমাণ আছে যা আমি যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এটি নাড়তেই থাকবো, নয়তো ভিউয়ার্স তলানিতেই লেগে যাবে। এবারে ভিউয়ার্স যখনই সম্পূর্ণটা হয়ে গেল তখন এখানে দিয়ে দিচ্ছি 20 গ্রামের মতো গরুর দুধ। তো ভিউয়ার্স, এগুলো গুঁড়ো দুধ বা পাউডার দুধ, আপনারা চাইলে এই দুধটাকেও একটু কম বেশি করে নিতে পারেন।
তারপরে ভিউয়ার্স একসাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে, কেননা এখনই কিন্তু হালুয়াটার একদম পারফেক্ট সময়, যা আমাকে অনেক খেয়াল করে করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমার ইচ্ছে মতো বাদাম কুচি, এটি হচ্ছে পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ। তো ভিউয়ার্স আপনারা চাইলে অন্য বাদামও এখানে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এবারে একসাথে আমি এটিকে আবার কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব। তারপরে যখন এটি ভিউয়ার্স ফ্রাই প্যানের গায়ে থেকে ছেড়ে ছেড়ে আসবে, মানে একটা শেপ দেওয়ার মতো অবস্থান হবে, তখনই কিন্তু আমি এটি নেড়ে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন যে প্রায় আমি যা বলেছি তা আসলে স্ক্রিনে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অনেকটাই কিন্তু হয়ে এসেছে এবং প্যান থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর এ পর্যায়ে ভিউয়ার্স নামিয়ে নিব একটি পাত্রে। আর আমি যে থালা বা পাত্রে নামিয়ে নিব সেটি তৈরি করে রেখেছি। আর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। তো ভিউয়ার্স আপনারা এলাচ গুঁড়োর পরিবর্তে কেওড়ার জলও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, এটি আপনাদের ইচ্ছে মতো। তো ভিউয়ার্স এখন আমার মনে হচ্ছে দেখুন যে এটি শেপ দেওয়ার মতো হয়ে গেছে। তো এখন আমি এটিকে নামিয়ে নেব। আবার নামিয়ে নেওয়ার পরে অনেকে এভাবেও রাখতে পারেন, যদি আপনারা চামচ দিয়ে খেতে চান তাহলে এমনিও রাখতে পারেন, বা আপনারা যদি বরফি বানাতে চান তাহলে সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আপনার এই হালুয়াটাকে ঢেলে নিতে হবে। আর এখানে একটু ফিনিশিং টাচ করছি ভিউয়ার্স, আমি আবারও একটুখানি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম নামানোর আগে। ভিউয়ার্স এই শেষ মুহূর্তের ঘি আর হচ্ছে এলাচ গুঁড়ো একটি চমৎকার ফ্লেভার নিয়ে আসবে হালুয়াতে। তো ভিউয়ার্স নামিয়ে নিচ্ছি এখন একটি প্লেটে। দেখতে পাচ্ছেন প্লেটটাতে আমি আগে থেকে হালকা একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। অনেকে ইচ্ছে করলে ভিউয়ার্স এখানে বেকিং পেপারও দিতে পারবেন, আমি দিইনি কারণ হালুয়াটা আসলে এভাবে পিস পিস করে উঠে যাবে। তো ভিউয়ার্স এটিকে এখন আমি গরম, তাই আমি হাতা দিয়ে এটিকে চেপে 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 শেপ দিলাম। এবার আমি ছুরির সাহায্যে গরম অবস্থায় আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এটিকে এখন আমি একটু ডিজাইন করে শেপ দিয়ে কেটে নিচ্ছি, বরফি করব তাই। ভিউয়ার্স আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ থাকলো লাইক দেওয়ার জন্য, শেয়ার করার জন্য। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন বন্ধুরা, আর আমার পাশেই থাকুন আগামী ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স এবারে আমি দেখুন এই যে কেটে নিয়েছি, সাজিয়ে নিচ্ছি কিশমিশ উপরে দিয়ে। আপনারা চাইলে বাদাম বা চেরি ফল দিয়েও সাজাতে পারেন। এবারে ভিউয়ার্স এটি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। আজকে এখানেই শেষ করছি। বাই।